গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া। পর্ব ৩২। মেহরিন বের হতেই দেখলো রাস্তায় কোনো রিক্সা নেই। তাই মেহরিন বিরক্ত নিয়ে বলল, মেহরিন আজকে কি লকডাউন পড়ছে নাকি? একটা রিক্সা গাড়ি কিছুই নেই। এই বলতে বলতে সামনের দিকে হাঁটা দিল মেহরিন। তখনই রাহেন বাইক নিয়ে মেহরিনের সামনে দাঁড়ালো। মেহরিন বিরক্ত নিয়ে, এমনিতে আজকে একটা রিক্সা গাড়ি কিছুই পাচ্ছি না, তারপর আপনি এসে আমায় আরও লেট করে দিচ্ছেন। শুনুন তো। রায়হান, আচ্ছা চলো, আমি তোমায় কলেজ ছেড়ে দিয়ে আসছি, ওঠো। মেহরিন, কোনো দরকার নাই, আমি ঠিক চলে যাব। রায়হান, মিস মেহরিন, আজ তুমি কোনো রিক্সা গাড়ি কিছুই পাবা না। আজকে যানবাহন চলাচল বন্ধ আছে, হেঁটে গেলে দেরি হয়ে যাবে তোমার পরীক্ষার। এর থেকে ভালো চলো, আমি নামিয়ে দিয়ে আসছি। মেহরিন না চাইতেও বলল। মেহরিন, আচ্ছা ঠিক আছে। এই বলে মেহরিন বাইকে উঠে পড়লো। তারপর রায়হান আস্তে আস্তে বাইক চালাচ্ছিল যাতে মেহরিনের কোনো সমস্যা না হয়। তারপর মেহরিনের কলেজের সামনে এসে দাঁড়ালো রায়হান। এরপর মেহরিন বাইক থেকে নেমে বলল, মেহরিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে হয়তো আমার পরীক্ষা দিতে লেট হয়ে যেত। রায়হান, ওকে ঠিক আছে, যাও এখন তাড়াতাড়ি। তারপর মেহরিন দৌড়ে কলেজের ভেতর ঢুকে পড়ল। এই দেখে রায়হান মুচকি হাসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইক নিয়ে চলে গেল রায়হান। এরপর মেহরিন পরীক্ষা শেষ করে কলেজ থেকে বের হলো। সাথে লাবণ্য আর রিয়াও আছে। রিয়া, কিরে মেহরিন, তোর আসতে লেট হলো কেন আজকে? মেহরিন, আর বলিস না, এইদিকে রাস্তায় নাকি যানবাহন বন্ধ আছে, তাই কোনো রিক্সা গাড়ি কিছুই পাচ্ছিলাম না। তাও ভালো যে রায়হান স্যার ঠিক সময় এসেছিলেন, না হলে আমার আজকে পরীক্ষা দেওয়াই হতো না। লাবণ্য, কী বলিস, উনি তোকে নামাই দিয়ে গেছে? মেহরিন, হ্যাঁ তো। রিয়া, যাই হোক ভালোই হয়েছে। এই বলে তিনজন তিন দিকে চলে গেল। মেহরিনও বাড়িতে চলে গেল। রুমে যেয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে নামলো। মেহরিন, চাচি আম্মু, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সালমা ইসলাম, হ্যাঁ মা বস, আমি দিচ্ছি। এই বলে সালমা ইসলাম খাবার দিল টেবিলে। খাবার শেষ করে মেহরিন আবার উপরে নিজের ঘরে যেয়ে ফোনটা নিয়ে একটু বসলো। আর ফেসবুকে ঢুকতেই তার সামনে রায়হানের একটা পোস্ট আসলো, একটা সুন্দর পিকের সাথে একটা সুন্দর ক্যাপশন দেওয়া। মেহরিন ক্যাপশনটা পড়লো, মেহরিন, তোমাকে পেয়ে গেলে হয়তো আমার আর কিছু চাওয়ার থাকবে না জান। ক্যাপশনটা পড়ে মেহরিন বলল, মেহরিন মনে মনে, এই ক্যাপশনটা কার জন্য দিয়েছেন স্যার? ঈশানীর জন্য নাকি? এই বলতে বলতে মেহরিন কমেন্ট বক্সে ঢুকলো আর দেখলো অনেকেই কমেন্ট করেছে। তার মধ্যে দেখলো ঈশানীও কমেন্ট করেছে যে আমি তো আপনারই রায়হান ভাই। এই কমেন্টটা পড়েই দেখলো কেউ কোনো রিপ্লাই করেনি। মেহরিন মনে মনে ভাবলো, মেহরিন মনে মনে, হয়তো এই ক্যাপশনটা ঈশানীর জন্যই ছিল। যাই হোক, আমার কি তাতে। এই বলেই ফোনটা রেখে পড়তে চলে গেল। কালকে আবারও পরীক্ষা আছে, তাই পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।